গুণমণি পাপিল উত্তরাইবেন বলে গো নবী পাক কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি। খুব গভীরভাবে খেয়াল করবে, আমরা আমাদের মা বাবার শুক্রাণু ডিম্বাণু থেকে এই বডিটা সৃষ্টি হয়েছে, আমাদের শরীর নুতফা যাকে বলা হয়। আমরা অনেকেই মনে করি আমরা মাটির তৈরি, অনেকেই বলে থাকেন যে মানুষ মাটির তৈরি, বলেন না? বলেন কি না? আজকে শুনে রাখেন, মানুষ মাটির তৈরি না। হযরত আদম আলাইহিস সালাম একমাত্র মাটির তৈরি, এছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই ভাই। আপনি বলছেন নবী মাটির তৈরি, অমুক মাটির তৈরি, আমরা মাটির তৈরি না ভাই, আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার পিতামাতার নুতফা থেকে তৈরি। আমাদের নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নুতফা থেকে তৈরি নয়, তিনি নূরে মুহাম্মাদি থেকে তৈরি। বেশ কম করে দেখবেন, আমরা যে নুতফার তৈরি এটা কোরআনের 12টা আয়াতের মধ্যে আছে। 10 আর 2 12টা আয়াতের মধ্যে 1-2টা আয়াত আমি আপনাদের বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রসিদ্ধ একটা সূরা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত। আপনারা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কোরআন শরীফ থাকলে এখনই খুলে দেখতে পারেন। 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা আন্না ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি? কি থেকে? নুতফা থেকে। আরেকটা আয়াত আছে সূরা ফুরকান, সূরা বলেন, সূরা ফুরকান আয়াত নম্বর 54। আয়াত নম্বর 54 আপনি নিজে দেখে নিতে পারেন মোবাইলের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। তিনি সেই মহান সত্তা যিনি আপনাদেরকে, মানুষকে, বাশারকে সৃষ্টি করেছেন পানি থেকে। পানি মানে ওই যে নুতফা, শুক্রাণু ডিম্বাণু। এটা পদ্মা নদীর পানি না, এটা মানুষের শরীরের পানি, যেটাকে শুক্রাণু ডিম্বাণু বলা হয়। আরেকটা আয়াত আপনারা নোট করে রাখেন, কাজে লাগবে। 12টা আয়াত আছে টোটাল। আরেকটা আয়াত হলো সূরা মুরসালাত। বলেন সূরা, আমার সাথে উচ্চারণ করেন, সূরা মুরসালাত। মনে থাকবে, এই জন্য উচ্চারণ করাচ্ছি। আয়াত নম্বর 20 এবং 21। 20 এবং 21 সেখানে আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিন মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? কিসের নির্যাস? পানির নির্যাস। বলেন কিসের নির্যাস? পানির নির্যাস। ফাজআলনাহু ফি করারিন মাকিন। অতঃপর ইহাকে মানে একটা নির্ধারিত নিরাপদ জায়গায় রাখিনি, মানে মায়ের গর্ভে রাখিনি। আল্লাহ আমাদেরকে পানির নির্যাস নুতফা থেকে সৃষ্টি করেছেন, আর আমরা বলি আমরা মাটির তৈরি। হায় হায় রে! মৌলভী সাহেব যুক্তি বাইর করছে, হুজুর যদিও আমরা নুতফার তৈরি, নুতফা তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্য থেকে, খাদ্য আসে গাছ গাছালি থেকে, বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে তো বোঝা যাচ্ছে মূলত নুতফার তৈরি হইলেও আমরা মূলত মাটির তৈরি। কত সুন্দর ওয়াজ! মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়। এবার বলুন মাটি কিসের তৈরি? মাটি পর্যন্ত থেমে যাচ্ছেন কেন? নুতফা আসছে রক্ত থেকে, রক্ত আসছে খাবার থেকে, খাবার আসছে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে। তো গাছ গাছালি বৃক্ষলতা তরুলতা এগুলো আসছে মাটি থেকে। মাটি কোত্থেকে আসে ওইটা জানছেন না কেন? ওইখানে যায় না, কারণ তারা হয়তো জানেও না। বলেন মাটি কিসের তৈরি? জানা আছে কিনা? না জানি আমি বলে দিচ্ছি। মাটি হলো পানির তৈরি। বলেন কিসের তৈরি? বলেন এটা আবার কি? মাটি আবার পানির তৈরি কেমনে? ইতিহাস জানতে হবে। ইমাম আবু শাইখ ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, এটার নাম কিতাবুল আজমাত। কিতাবুল আজমাত বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। বেশি দিন হয়েছে?
আপনারা ভাইবেন আমি মুখস্থ ওয়াজ করতেছি, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ, কিতাব হলো আন্দাজ দিয়া না, সেই কিতাবে এবং আরেকটা একেবারে কাছে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় তাফসীরে দুররে মনসুর, তাফসীরে দুররে মনসুর যারা মুফাসসিরে কোরআন তাদের জন্য দুররে মনসুর পড়াটা লাজিম, নাইলে আপনি তাফসীরের ব্যাপারে আরো অনেক কিছু অজানা থেকে যাবে। তাফসীরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা এইভাবে মানুষ বানাইছে, এই বানাইছে, জিন বানাইছে, এগুলি বললেন। বলার পরে সেখানে উল্লেখ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্ট করে বললেন, সমর্থন করলেন যে আল্লাহ তাআলা এই মাটি বানিয়েছেন পানি থেকে। পানি এই সৃষ্টি জগতে পানি ছাড়া আর কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মাই, এই পানির উপরে আল্লাহর আরশে আজিম ছিল, মাটির কোন অস্তিত্ব ছিল, এটা সহিহ মুসলিমের মধ্যে আছে। ওয়া কানা আরশুহু আলাল মাই, এটা সহিহ মুসলিমের হাদিস। পানির উপরে আল্লাহর আরশ ছিল। তো আল্লাহ তাআলা চাইলেন যে এই পানির মধ্যে জমিন সৃষ্টি করবেন, তখন পানির উপরে বাতাসকে আদেশ দিলেন, হে বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হও। আল্লাহর আদেশ পাইয়া পাগলা ঘোড়ার ন্যায় বাতাস পানির উপর দিয়ে দৌড়াচ্ছে, এত সজোরে বাতাস প্রবাহিত হয়েছে যে পানির মধ্যে পানিয়ে পানিয়ে এইভাবে আঘাত লেগে লেগে ফেনা সৃষ্টি হয়েছে। পানির মধ্যে ফেনা সৃষ্টি হতে হতে আল্লাহ তাআলা বললেন, তোমরা এবার থামো। তখন ওই ফেনাগুলি যেখানে যে অবস্থায় ছিল ওইভাবে থেমে গেছে। যেখানে ফেনাগুলি উঁচা নিচা হয়েছিল, দেখবেন ঢেউ হইলে অনেক সময় চতুর্মুখী বাতাসের কারণে এইভাবে চুক্কা চুক্কা পানির একটু ঢেউ হয়ে যায়, এইভাবে চুকা চুকা উপর দিকে। তো এইরকম দেখবেন যেখানে ফেনাগুলি চুকু চুকু ভাবে উঁচু হয়ে থেমে গেছে, ওইখানে পাহাড় হয়ে গেছে। যেখানে সমতল ভাবে ফেনাগুলি থেমেছে ওইখানে সমতল ভূমি হয়েছে। অর্থাৎ পানি থেকে ফেনা, ফেনা থেকে জমিন, এইভাবে আমার আল্লাহ তাআলা এই জমিন, মাটির জমিন বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মাটি পর্যন্ত থেমে যায়, মাটির থেকেই তো আসে। মাটি কোথেকে আসলো ভাই, ওটার হিসাব লয়। গোড়ায় গিয়ে দেখবেন আমরা সব পানি, আমরা কি পানি, না তো কোরআন মিথ্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ, কোরআন ভুল হইতে পারে ভাই। আমার বন্ধুরা আমার, এবার শুনুন আমার নবীজির কথা আপনাদের বলি। আমাদের বিষয়টা তো জানলাম, আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন, আর আমাদের মধ্যে বেশ কম তো আপনাদের জানতে হবে। আমাদের বাবার শরীর থেকে সামান্য নুতফা শুক্রাণু মায়ের রেহেমের মধ্যে গিয়েছে, ওটা 40 দিন এক জায়গায় থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়েছে, এরপরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়েছে, এরপর আমাদের শরীর হয়েছে। কিন্তু দাদু ভাই আমার নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীজির বাবা আব্দুল্লাহর বিবাহ হলো, মনে রাখবেন এই কথাটা ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবের মধ্যেও আছে যে আব্দুল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ ছিল, তিনার কপালের মধ্যে বাইনা আইনাইহি, তিনার কপালের মাঝখানে, দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকাইতো, যার কারণে আরবের সুন্দরী রমণীরা, বহু সম্পদের মালিক যত সুন্দরী রমণী আছে, তারা বলতো, আব্দুল্লাহ গো, তুমি আমাকে বিবাহ করো, আমার সমস্ত সম্পদ তোমারে দিয়ে দিব। ওই যে নূরে মুহাম্মাদি দেখা। কিন্তু কারো সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ সম্বন্ধ করলেন না। এমনকি অসামাজিক কাজের জন্য প্রস্তাব এসেছিল, পাপ কাজের জন্য, ব্যভিচারের প্রস্তাব এসেছিল, আমার সাথে তুমি সময় ব্যয় করো, কিন্তু কারো প্রস্তাবে তিনি অ্যাকসেপ্ট করেন নাই। তিনার স্বাভাবিক ওই সময় যে শরীয়তের বিধান প্রচলিত ছিল, ওই নিয়ম অনুযায়ী হযরত আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল এবং আমিনার সাথে তিনি রাত্রি যাপন করলেন। সেই কপাল থেকে নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভে ট্রান্সফার হয়েছে, মুনতাকিল হয়েছে। হওয়ার পরের দিন যখন আব্দুল্লাহ আবার ওই একই জায়গায় গেলেন সেই সুন্দরী নারীদের দিকে, তারা এখন আর আগের মতো রাজি। তোমার ভিতরে যা ছিল এখন তা, তাহলে বুঝতেছে
আপনি আমি হইলাম লুৎফা, আর মদিনা হলো হলো নূর। আমার নবী নূরে মুজাসসাম, নূরের নবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই নূর কোত্থেকে পেল? তিনার কপালে নূর কোত্থেকে আসলো? কিভাবে আসলো? দাদু, এটা আমার বিষয়বস্তু, কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু। আমি এটা নিয়ে কথা বললে কেউ বেজার হবেন না তো নাকি? কারণ এইসব বিষয় অনেকে জানে না, না জানে আবার ফিতনা সৃষ্টি করে। তাই আমি চাই এই বিষয়গুলো আপনারা জেনে রাখেন। আর এসব বিষয় নবীজির মহব্বতের সাথে জড়িত। আমরা সুন্নি, যার কারণে নবীর কথা বলতে ভালো লাগে। আপনাদের নবীর কথা শুনতে ভালো লাগে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকেই দিও। বলুন, ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। এই যে নবীর মহব্বতের সাথে জড়িত বিদায় আপনাদেরকে বলি, নূরে মুহাম্মদে আসলো থেকে। আপনারা জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমি আপনাদের প্রশ্ন করব, উত্তর জানেন আপনারা, এজন্য প্রশ্ন করব। আপনাদের লজ্জা দেওয়াটা আমার উদ্দেশ্য না, মানে আপনারা জানেন দেখে প্রশ্নটা করব। জানাটা সঠিক হইলে আলহামদুলিল্লাহ, যদি জানাটা বেঠিক হয় আমি ব্যাখ্যা করে দলিল দিয়ে বুঝাই দিব। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে আর কোনো মানুষ ছিল? আওয়াজ দিয়ে বলেন। ম্যাক্সিমাম বললেন না। হ্যাঁ, এবার শুনুন, হযরত আদম আলাইহিস সালাম হলেন এই জমিনের মধ্যে প্রথম মানুষ। আল্লাহ তাআলা তাকে বানিয়ে প্রথম জান্নাতে রেখেছিলেন, সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত আদম আলাইহিস সালাম সব মানুষের মধ্যে পৃথিবীতে প্রথম প্রেরিত হয়েছেন, বিদায় তিনি আবুল বাশার। আবুল বাশার মানে মানব জাতির পিতা, সব মানুষের বাবা। সব মানুষের কি বাবা? খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। জান্নাত থেকে হযরত আদমকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তিনি 350 বছরের মতো কাঁদছিলেন। এটা জানা আছে না আপনারা? এটাও জানা আছে। আচ্ছা, তিনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন কার উসিলায়? মাশাআল্লাহ, তো সবাই জানেন আমাদের নবীজির উসিলায় আল্লাহ তাআলা বাবা আদমকে ক্ষমা করেছেন। এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত। কোন কোন কিতাব আছে? আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে আছে, মুআজামুল আওসাত লিত তাবারানির মধ্যে আছে, খাসাইসুল কুবরা লিসুয়ুতির মধ্যেও আছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও ইমাম কাসতালানি এটা উল্লেখ করেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনিও এটা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে। যে মনে রাখবেন, কথা মনোযোগ আছে তো আপনাদের? কি বলছিলাম বলেন? আপনারা কইেন না, আমি তো চাই আপনাদের ব্রেইনের মধ্যে জিনিসটা নাড়াচাড়া করে। বলেন কোন জায়গাটা আছে না? হ্যাঁ, আদম আলাইহিস সালাম কার উসিলায় ক্ষমা পাইছে। এই যে ক্ষমা পাইছেন নবীজির উসিলায়, আমাদের নবীজির উসিলায়, ওইটার দলিল দিতেছি আমি। কোন কোন কিতাবের নামগুলি বলছি, হয়তো আপনারা সব বলতে পারবেন না, না বললে শুনেন, কিছু শুনতে শুনতে শিখবেন। সেই কিতাবগুলোর মধ্যে একটা হাদিস রয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে, হযরত আদম আলাইহিস সালাম বললেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইবাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরাফার ময়দান থেকে মাথা উপরে দিকে উঁচা করে আল্লাহর আরশে আজিমের সবগুলি খুঁটি দেখতে পাইলাম। বুঝতে পারছেন কিছু? আরাফার ময়দানে গেছেন কি হাজী সাহেবরা? বাবার এই মাইকটা একটু দাও। তুমি তোমার মাইকটা তো তুমি ওয়াজ করবে না, আমরাই তো করি। দোয়া করবো তোমার জন্য, তোমার ব্যবসার জন্য দোয়া করবো। আরাফার ময়দানে গেছেন তো আপনারা? আরাফার ময়দানে বাবা আদম আলাইহিস সালাম দাঁড়ায়া তিনি বলতেছে, রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার ময়দান থেকে আরশে আজিমের সবগুলি খুঁটি আমি আদম নবী দেখলাম। সুবহানাল্লাহ। তো নবীদের দৃষ্টিশক্তি কত প্রখর চিন্তা করে। কোথায় আরাফার ময়দান আর কোথায় আরশে আজিম?
সেখানে আমাদের নবীজির নাম লেখা। তখন তিনি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরহু লি ইয়া রাব্বি। আল্লাহ, আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, তুমি আমার নবীকে চিনলা কিভাবে? আদম নবী বলেন, আল্লাহ আপনার নামের সাথে নাম না দেখছি, এখান থেকে বুঝে নিয়েছি আপনার মহব্বতের বান্দা। আল্লাহ তাআলা বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন, আদম নবী আগে না আমাদের নবী আগে? যদি আমাদের নবী আগে না হয় তা আদম নবী ক্ষমা পায় কিভাবে? বুঝলাম, আদম নবীর আগে আমাদের নবী আগে। ওই সময় কি নবীজি মানুষ ছিল কিনা প্রশ্ন। হুজুর, ওই সময় আল্লাহর নবী কি মানবী আকৃতিতে ছিল কিনা, সেই প্রশ্নের উত্তর আমার দয়াল নবীজি নিজেই দিতেছেন, যেটা আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে, সহিহ সনদে উল্লেখ করেছে। দয়াল নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث كنت اول الناس ফিল খালক ওয়া আখিরাহুম ফিল বাস। ভাইয়া বলে দিলাম, আমার দয়াল নবী বলেন, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম প্রথম মানুষ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আমার হুজুর কেবলা জান এই গজলগুলি গাইতেন, খাজা এনায়েতপুরি গাইতেন, খাজা বাবা শম্ভুগঞ্জি গাইতেন, প্যারাডাইস পাড়ার হুজুর কেবলা তিনিও গাইতেন। এই গজলগুলি এত সুন্দর লাগে। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আমি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করেছি, নবীজির কারণে আল্লাহ তাআলা, আমাদের নবীজির কারণে আল্লাহ হযরত আদমকে ক্ষমা করেছেন। এটা কি দুর্নামের বিষয় না সুনামের বিষয়? এটা কি বেজার হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয়? কিন্তু কেন আপনারা অনেকেই বেজার হন? হ্যাঁ বেদাত, শিরক। আরে ভাই কি বলেন আপনি? আল্লাহ তাআলা তার নবীকে ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। আপনি নবীর কথা শুনলে চেহারা যদি কালো হয়, নিঃসন্দেহে আপনার ঈমানের মামলায় ঝামেলা আছে। আপনি যেই নবীর উম্মত, তার প্রশংসা শুনলে আপনার ভালো লাগে না, আপনি কেমন উম্মত? আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে জানেন? যখন তখন ছিল না। বুঝছেন না মনে হয় আপনার কথা। নবীজি কখন থেকে? যখন তখন ছিল না, তখনও নবীজি ছিল। সৃষ্টি জগতের শুরুই হলো আমার দয়াল নবী। যখন সময় সৃষ্টি করা হয়নি তখনও দয়াল নবীজি ছিল। সময় সৃষ্টি করা হয়নি, এর আগে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছে। তিনি আউয়াল মাখলুক, আমার বানানো কথা না। সহিহ হাদিস, রাসূল পাকের সহিহ হাদিস মানবেন কিনা বলেন? যুবকরা বলেন মানবেন কিনা বলেন? কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জাহাদি সাহেব আপনি বানায় হাদিস বলতেছেন, কিতাবে নাই, আপনাকে সম্মানের সাথে বলবো, আলাউদ্দিন জাহাদি এখানে আছে, প্রয়োজনে সে সামনাসামনি ধরো। যেমন গলা তেমন মাইক। মাইক এখানে কইতেছে একটা গলা পাইছে। আল্লাহু আকবার।
কানের পর্দা পর্দা ভাড়াই লেগেছে। আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করে, বলে না আমি। ভাই আমার, বন্ধুরা আমার, তাকবীর ঠিক আছে না? এরকম জজবালা তাকবীর লাগবে। প্রিয় ভাই আমার, আমার দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখন থেকে ভাই আমার, যখন তখন ছিল না, তখন থেকে আমার দয়াল নবী। শোনো হে ভাই আমার, দুইটা হাদিস শরীফ সম্পর্কে বলবো। এর আগে একটা সহিহ হাদিসের কথা আপনাদের শোনাতে চেয়েছিলাম, মনে আছে তো আপনাদের? কিতাবের নাম দালাইলুন নবুওয়াত, এটা ৫ম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ শেষের দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে সব মানুষের রূহ সমূহকে হাজির করলেন, উপস্থিত করলেন, করার পরে আল্লাহ পরিচয় করাচ্ছে এটা অমুক ব্যক্তি, তার সম্মান এরকম, এটা অমুক ব্যক্তি, তার মর্যাদা ওরকম, ওটা অমুক ব্যক্তি, তার মর্যাদা এরকম। প্রত্যেকের ফজিলত আল্লাহ নিজে হযরত আদমকে বর্ণনা করতেছেন। হে আদম শোনো, অমুকের মর্যাদা এরকম, অমুকের মর্যাদা এরকম, অমুকের মর্যাদা এরকম। হযরত আদম বলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, ওই সময় আমার আল্লাহ আমাকে অনেক অতি উজ্জ্বল প্রজ্বলিত এক নূর আমাকে দেখাইলেন। মানে আমার নবীজি বলেন, আমাকে অতি উজ্জ্বল নূর হিসেবে হযরত আদম দেখলেন। দেখার সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ এই নূর কে গো আল্লাহ? আমার আল্লাহ উত্তরে বলেন, হাযা ইবনুকা আহমদ, এই নূর হলো তোমার সন্তান, নাম হবে আহমদ। আমার নবীর নাম জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। আমার আল্লাহ বলেন, হাযা ইবনুকা আহমদ, সে তোমার সন্তান, নাম হবে আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, সৃষ্টির মধ্যে তিনি প্রথম, তিনি সব নবীর শেষ নবী, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। আমার আল্লাহ নিজে বলে দিলেন, হুয়াল আউয়ালু, তিনি প্রথম। তিনি কি প্রথম? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, আল আউয়ালের ব্যাখ্যা হলো সৃষ্টি জগতের শুরু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাদু আমার, আরেকটা সুন্দর তথ্য আপনাদের জানায় রাখি, শুনে রাখেন, মনে রাখেন দাদু গো। নবীর কথা শুনলে যার চেহারা মলিন হবে, সে ইমানদার না, তার নামাজ রোজা কাজে আসবে না। কপালে যদি দাগ লাগায় দাও, নবীর কথা ভালো লাগে না, তোমার এই কপালের দাগ তোমাকে জাহান্নামে নেবে। মনে রাখো, জান্নাতে যাইতে হলে নবী ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? নারায়ে রিসালাহ। নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ো, দেখবা তোমার নামাজ জান্নাতের চাবি হয়ে গেছে। দুইটা হাদিস শরীফ, একটা হলো দয়াল নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি 14,000 আমিন। ইমাম আহমদ বিন হাম্বল প্রায় সেম একটা মতনে হাদিস বর্ণনা করেছেন ফাদাইলুস সাহাবার মধ্যে। হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহ নূর ছিলাম। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে। আরেকটা রওয়ায়াত আছে 2,000 বছর আগে কুরাইশ আল্লাহ তাআলার দরবারে তাসবিহ পাঠ করেছে, তখন আমি আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে ছিলাম। দুইটা হাদিসের সমন্বয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ইন্নান নূরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসিমা আও জাসসামা বা'দা খালকিহি বি 12,000 আমিন। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মদী দিয়ে নবীজির জিসম মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওই 12,000 বছর পরে নবীজির জিসম মুবারক নূরে মুহাম্মদী দিয়ে সৃষ্টি করেছে। এর 2,000 বছর পরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে। ওইটাকেই নবীজি মিন করেছে, আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে আমি ছিলাম। আর ওই 14,000 বছর আগে ছিল নূরে মুহাম্মদী, আর 2,000 বছর আগে ছিল জিসম মুবারক দিয়ে, মানে জিসমান এবং রূহান সশরীর নবীজি জাহির হয়েছে।
সিলেট কুলাউড়া এক মাহফিল আমি আলোচনাটা করেছিলাম, করার পরে একজন আমাকে কাগজে লিখে প্রশ্ন করেছিল, হুজুর নবীজি যদি সশরীরে আগের থেকেই প্রকাশিত হয়ে থাকে তাহলে মা আমেনার গর্ভে বা বাবা আব্দুল্লাহ শরীরে নবীজি সশরীরে কিভাবে ছিলেন? প্রশ্নটা যৌক্তিক না কি? যৌক্তিক কিনা? আমাকে প্রশ্নটা করেছিল। আপনারা কি জানেন আপনাদের এই জড়দেহ বডির ভিতরে আপনার মতো আলাদা একটা মানুষ আছে? জানেন না? টেনশনে পড়ে গেছে। এই যে বডি, আমাকে যে বলি, এই যে বডি, এটা আলাউদ্দিন জিহাদি, আপনাদের আলাউদ্দিন ভাই। এই আলাউদ্দিন ভাইয়ের এই বডির ভিতরে অরিজিনাল আলাউদ্দিন ভাই আছে। এটা কিন্তু আসল আমি না, এটা আমি, আমার দেহ, এটা আমি না, এটা আমার দেহ, এটার ভিতরে আমি আছি। কেমনে বুঝবেন? হ্যাঁ, রূহ, মাশাআল্লাহ, এই তো জ্ঞানী মানুষ, ভালো বলে। ওটা অদৃশ্য, এটা দেখা যায় কিন্তু ওইটা দেখা যায় না। এটার ওজন আছে, ওইটার ওজন নাই। এটা দিয়ে উড়াল দেওয়া যায় না, কিন্তু ওইটা দিয়ে উড়াল দেওয়া যায়। এটার যেমন আকৃতি রূহেরও ঠিক ওই হুবহু আকৃতি। আপনাকে জানতে হবে, মানে এইটার ভিতরে হুবহু আরেকটা মানুষ আছে এটার মতোই। এটা জড়দেহ আর ওইটা নূরের দেহ। এটা কিসের দেহ? নূরের দেহ। তাহলে আপনার ভিতরে আপনি থাকতে পারেন, আপনার ভিতরে আপনি থাকতে পারেন। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী থাকতে পারে না। কেমনে হইল ভাই? আপনার ভিতরে আপনি থাকতে পারেন, আমার নবী পারে না। এটা কিভাবে হবে? অবশ্যই নবী থাকতে পারে, ঠিক কিনা বলে? এটা করে ইজি। আরো বিষয় আছে, তুলনা দেওয়ার জন্য নয়, বোঝানোর জন্য বলছি। জিনে আসর করে কিনা মানুষ? জিনে আসর করলে কিভাবে বুঝবেন? আমি একটা সিস্টেম বলে দিই। এই লোকটাকে জিনে আসর করছে কেমনে বুঝবেন? লোকটার কাছে বসবেন, বসে তার কাছে বসে আপনি আজান দিবেন, একামত দিবেন, বারবার আজান দিবেন, একামত দিবেন, আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজান দিবেন, একামত দিবেন, আজান দিবেন, একামত দিবেন। সে যদি অরিজিনাল জিনে আক্রান্ত হয়, জিনের দ্বারা সে প্রভাবিত হয়, তাহলে সে ওই আজানের সময় এভাবে কাঁপা শুরু করবে, স্থির থাকতে পারবে না। কারণ মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। যারা মানুষের শরীরে আসর করে, যে সকল জিন মানুষের শরীরে আসর করে, এগুলি জিন শয়তান। এগুলি কি? জিন শয়তান। আর শয়তান কখনো আজানের আওয়াজ সহ্য করতে পারে না। মনে রাখবেন, আজান দিলে শয়তান পালায় যায়। এই জন্য কোন ব্যক্তিকে জিনে আসর করছে কিনা এটা আপনি যাচাই করবেন কিভাবে? তার কাছে বসে আপনি আজান দিবেন, একামত দিবেন, কয়েকবার আজান দিবেন, একামত দিবেন। যদি দেখেন সে স্বাভাবিক আছে, তাহলে বুঝে নেবেন সে অসুস্থ, যে কোনো একটা রোগ আছে তার। আর যদি দেখেন অস্বাভাবিক আচরণ করতেছে, রেগে গেছে, চোখ মুখ লাল করে ফেলেছে, তখন বুঝবেন ওনার ভিতরে কি আছে। বলেন না, কি আছে? জিন আছে। তাহলে আমি ওই তদবিরের সিস্টেমও বলে দিলাম, পাশাপাশি এটা আপনাদের বলছি যে আপনার শরীরের ভিতরে জিন থাকতে পারে, আমার নবী থাকতে পারে না। কেমনে হইল রে ভাই? যখন আমি সিলেটে এই দুইটা পয়েন্ট বললাম, পুরো মাঠের সবাই স্তব্ধ হয়ে গেছে। বহুত আলেম ওলামা সেখানে ছিল। তা আপনাদেরকে মনে রাখতে হবে, আমার নবীজি সকল সূক্ষ্মেরও সূক্ষ্ম। তিনি এতই সূক্ষ্ম যে সূর্যের আলো পর্যন্ত নবীকে ক্যাপচার করতে পারে না। নবীজির দেহ মুবারকের ছায়া চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। কারণ কি? নবীজির নূর মুবারক এত